ওকে, আজকে জিওমেট্রিক অপটিক্সের ফার্স্ট পোর্শন করব স্ফেরিক্যাল মিরর। বলতো হোয়াট ইজ স্ফেরিক্যাল মিরর, হোয়াট ডু উই মিন বাই স্ফেরিক্যাল মিরর? হ্যাঁ, মিরর হুইচ ইজ পার্ট অফ এ স্ফিয়ার। আর একটু কেউ এক্সপ্লেন করতে পারবে? সুন্দর বলেছে, আর একটু কেউ এক্সপ্লেন করো, আর একটু কেউ এক্সপ্লেন করো। পার্ট অফ এ স্ফিয়ার মানে কি? হ্যাঁ বল। আচ্ছা, মিররটা কি স্পিয়ারেরই শেপ হতে হবে? ওটা কিন্তু নয়, পার্ট অফ এ স্পিয়ার, ঠিক আছে। তারপরে আর কেউ? দুদিকেও সিলভার হতে পারে। তারপরে স্পিয়ারের পার্ট মানেই তো কাপ শেপ হবে। স্পিয়ারটা কেমন? ওটা কি সলিড স্পিয়ার না হলো স্পিয়ার? হলো স্পিয়ার। কেন সলিড স্পিয়ার হলে কেন হবে না? সলিড স্পিয়ার হলেও হবে, বাট সেটা যে কোনো একটা টাইপের মিরর হবে। কনকেভ মিরর আমরা সেখান থেকে পাবো না। তাহলে স্পেরিক্যাল মিরর ক টাইপের আছে বলতো? স্পেরিক্যাল মিরর দু টাইপের হয়। একটা সবাই জানিস, একটা কনকেভ আর একটা কনভেক্স। ওকে, আমরা ধীরে ধীরে আসব। প্রথমে আমরা একটা স্ফিয়ারকে ড্র করব। এটা আমার একটা স্ফিয়ার। ওকে, এখন এই স্ফিয়ারের অবভিয়াসলি একটা সেন্টার আছে। সো দিস ইজ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। এই সেন্টার থেকে ওর বাউন্ডারি অবধি নিশ্চয়ই একটা রেডিয়াস আছে। দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ক্লিয়ার? আমি কি করছি যে এখানে একটা পোর্শনকে আমি কাটছি, কিন্তু কিভাবে কাটছি দেখো। আমি একটা সেকশন করছি। বায়োলজিতে সেকশন তো অনেক করেছিস, ট্রান্সভার্স সেকশন করেছিস না? আর কি সেকশন করেছিস? লঞ্জিটিউডাল সেকশন। এটা কি সেকশন বলতো? কি করে বলছিস? আর লঞ্জিটিউডাল হলে কি হবে? স্পিয়ারের কি আচ্ছা, স্পিয়ারের কি লঞ্জিটিউডিনাল, স্পিয়ারের ক্ষেত্রে কি আমরা লঞ্জিটিউডিনাল বা ট্রান্সভার্স বলতে পারি? যদি আমার কাছে এরকম কোনো একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন থাকতো এবং এর উপরে যদি সেকশন করতাম, তাহলে এইটাকে কি সেকশন বলতাম বলতো? এইটাকে বলতাম ট্রান্সভার্স। এটাকে কি বলতাম? হ্যাঁ, কিন্তু এর রেসপেক্টে কি বলতে পারি এভাবে? না, ওইভাবে বলা যায় না। যাই হোক, তো আমরা এর একটা সেকশন করছি, ট্রান্সভার্স বলো লঞ্জিটিউডাল বলো, কিন্তু একটা জিনিস শিওর, যে সেকশনটা করছি সেটা একটা প্লেনকে দিয়ে তৈরি করছি, তাই না? মনে হচ্ছে না একটা প্লেনকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অবন্তী ফোকাস এখানে থাকবে। মনে হচ্ছে একটা প্লেনকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, রাইট? যদি ঢুকিয়ে দিই তাহলে এটাকে আমি কেটে বার করে আনছি। কেটে বার করে আনলে নিশ্চয়ই একটা পোর্শন এইরকম পাই, আর আরেকটা পোর্শন নিশ্চয়ই আমি এরকম পাই, তাই না? কারণ একটা ছোট পোর্শন হবে আর একটা বড় পোর্শন হবে। আচ্ছা, বলতে পারবি যে এই পোর্শনটার সারফেসটা কীরকম হবে? তার সারফেসটা কাকে রিপ্রেজেন্ট করবে? না, এই পোর্শনটা যেটা কেটে দিয়েছি এর সারফেসটা কাকে রিপ্রেজেন্ট করবে? এর ওপেনিংটা কাকে রিপ্রেজেন্ট করবে? স্ফিয়ার না, এর ওপেনিংটা ঠিক এরকম একটা কিছুকে রিপ্রেজেন্ট করবে না? এটা কি, এই এরিয়াটা কি? সামনে থেকে এখান থেকে দেখলে এটাকে আমি কি দেখব? সার্কুলার এরিয়া দেখব, রাইট? তার মানে দুটো জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে যেটা মিররের সারফেস হবে সেটা একটা কার্ভড সারফেস হবে, রাইট? কিন্তু যখন আমি মিররটাকে সামনে থেকে দেখব, আমি কি কার্ভড সারফেসটা বুঝতে পারবো? কখনোই বুঝতে পারবো না। আমি কি দেখতে পারবো? আমি দেখবো যেন অ্যাকচুয়ালি সামনে একটা সার্কুলার মিরর কিছু একটা রয়েছে। পরে রিফ্লেকশনের প্রপার্টি থেকে বুঝতে পারবো যে ওটা কি মিরর, বাট আমি একটা সার্কেলকে দেখবো, রাইট? তার মানে ওর একটা প্লেন এরিয়া থাকবে এখানে। সো দিস ইজ আ প্লেন এরিয়া, এবং এই প্লেন এরিয়াটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা একটা সার্কুলার প্লেন এরিয়াকে রিপ্রেজেন্ট করে। আগে এটা ক্লিয়ার করে নাও। তাহলে এইখানে যে এরিয়াটা পাবো সেটা কিরকম এরিয়া পাবো? অ্যাবসলিউটলি সেটাও একটা সার্কুলার প্লেন এরিয়া পাবো। যাই হোক, এইটাও কিন্তু একটা স্ফেরিক্যাল মিরর, এইটাও কিন্তু একটা স্ফেরিক্যাল মিরর। প্রশ্ন হচ্ছে, স্যার দুটোই যদি স্ফেরিক্যাল মিরর হয় তাহলে আমরা এইটাকে নিয়ে কাজ করি কেন করি এটাকে নিয়ে কাজ? সবগুলোতে লাউড বাউন্স হবে, এখানেও হবে ওখানেও হবে, কিন্তু এটাকে নিয়ে কাজ করি কেন কাজ করি এখান থেকে? কারণ যে রে অফ লাইটটা
এখানে এইভাবে ঢুকছে আর যে রে অফ লাইটটা এখানে এইভাবে ঢুকছে, ভেবে দেখতো যে এর এখানে রিফ্লেকশন পসিবল, এর তো এখানে হবে না, তাহলে এখান থেকে দেখ সে এরম জায়গায় এসে পড়ছে, এটা এক্সপেক্টেড নয়। বুঝতে পেরেছিস কথাটা? তার মানে টু গেট আ বেটার কাইন্ড অফ ইমেজ বা বেটার ব্রাইটনেসের ইমেজ আমরা সবসময় এই ধরনের ফলো করবো। ওকে, আচ্ছা, তো এইটা আমাদের ফার্স্ট কেস গেল। তাহলে আমরা বুঝলাম, হ্যাঁ লেখ ঝটপট। এবার কি হলো, এবার এইরকম হলো যে আমার তাহলে এইরকম একটা পোর্শন পাচ্ছি, যে পোর্শনটা সারফেসটা একটা সার্কুলার প্লেন সারফেস, দিস ইজ আ সার্কুলার প্লেন সারফেস, বাট তার ইনার কার্ভ সারফেসটা বা আউটার কার্ভ সারফেসটা বোথ আর পার্ট অফ আ স্ফিয়ার। এবার এর দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে যদি সারফেসের বাইরের দিকটা আমি শেডিং করে দিই, তার মানে যদি ঠিক এই রকম করে দিই, তাহলে কি হবে বলতো? কোন দিকটা ওপেক, এই দিক না এই দিক? ডান দিক, এইটা, এই দিকটা ওপেক, এটা কেন ওপেক না? এটা তো সিলভার করা আছে, এই দিকটা কেন ওপেক না? আমি যদি এখানে দাঁড়াই, আমার মুখটাকে এখানে দেখা যাবে? তাহলে এই দিকটাও ওপেক, এই দিকটাও ওপেক। ওকে, তাহলে মিররের ক সাইড ওপেক হয়? বোথ সাইড হবে। সিবিএসএর একটা কোশ্চেন ছিল তো, ফর আ মিরর হুইচ সাইড ইজ ওপেক? বোথ সাইড হবে আনসার। প্র্যাকটিস করিস নি ক্লাস 10-এ? ঠিক আছে, তাহলে ক্লাস 10-এ ছিল। আচ্ছা, তাহলে বোথ সাইড ওপেক, ক্লিয়ার হলো কথাটা? এবার তাহলে আমার এখানে রিফ্লেক্টিং সাইড কোনটা? ইনার কার্ভ সারফেসটা। তাহলে যদি ইনার কার্ভ সারফেস রিফ্লেক্টিং হয়, ইনার কার্ভ সারফেস যদি রিফ্লেক্টিং হয়, তাহলে এটা কি মিরর বলতো? কনকেভ মিরর। সবসময় মাথায় রাখবি কেভ আছে, তার মানে ভেতর দিকটা রিফ্লেক্টিং হবে। ওকে, একই রকমভাবে যদি আমি মিররটাকে একই রকম ড্র করি, বাট আমার ইনার সারফেসটায় আমি সিলভার করে দিই, মানে এই আউটার সারফেসটায় সিলভার করে দিই, তাহলে আমার আউটার বালজিং সারফেসটা রিফ্লেক্টিং। তাহলে যদি আউটার বালজিং সারফেস রিফ্লেক্টিং ইন নেচার হয়, তাহলে এটা কি হবে বলতো? কনভেক্স। ওকে, আচ্ছা, এবার একটা ছোট্ট কনসেপ্টের কাজ করব, লিখে নাও এটা জমজম। একটা ছোট্ট কনসেপ্টের কাজ করব, সেটা হচ্ছে সাপোজ আমার কাছে একটা স্ফিয়ার ছিল, একটা হলো স্ফিয়ার, তার একটা রেডিয়াস আছে আর, তো আমি কি করেছি, যদি এইখান থেকে আমি একটা কনকেভ মিররকে ড্র করি, বলতে পারবি আমার রেডিয়াসটা কোন দিকে হবে? লেফট সাইডে না রাইট সাইডে? লেফট সাইডে। তার মানে আমি যদি এখান থেকে একটা দাগ ড্র করি, রেডিয়াসটা নিশ্চয়ই এই দিকে হবে। তার মানে কনকেভ মিররের ক্ষেত্রে রেডিয়াস ইজ অন দ্য রিফ্লেক্টিং পোর্শন। ক্লিয়ার হলো কথাটা? এবং যেখানে রেডিয়াসটা শেষ হয়, এই দাগটার একটা নাম আছে, কি বলতো? তাহলে সেন্টার অফ কার্ভেচার। তাহলে ওটা কি, যখন আমরা স্ফিয়ার আঁকবো নর্মালি আমরা এটাকে ও দিয়ে লিখি, বাট এটাকে এই ক্ষেত্রে কি দিয়ে লিখবো? সি দিয়ে লিখবো। সো সি ইজ দি সেন্টার অফ কার্ভেচার। একই রকমভাবে যদি আমরা এই রকম একটা মিরর ফর্ম করি, যেটা একটা কনভেক্স মিরর, বলতো এর রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে হবে? ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। কি করে হবে? হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু লেফট সাইডেই হবে, কারণ দেখ যে স্ফিয়ারটা আছে, আমি যদি এখান থেকে কেটে দিই, কেটে যদি এই দিকটা এরমভাবে রিফ্লেক্টিং করে দিই, রেডিয়াসটা এই দিকেই হচ্ছে। বোঝা গেল? তার মানে ফর আ কনকেভ মিরর রেডিয়াস উইল বি towards the reflecting portion, for a convex mirror radius will be opposite to the reflecting portion. Clear হয়েছে? So this is capital R. Obviously এটাকে center of curvature C দিয়ে মার্ক করব। এটুকু অবধি আশা করি আমাদের কোনো কনফিউশন নেই। লিখে নে। আচ্ছা, এবার আমরা কিছু টার্মস জানবো। ফার্স্টে হচ্ছে পোল। পোল কাকে বলে? মাঝখানে বলতে
তার মানে একদম, তার মানে মনে কর এই হচ্ছে আমার একটা স্ফেরিক্যাল মিরর। সাপোজ আমি একটা কনকেভ মিরর নিয়ে কাজ করছি। এবার পুরো কনকেভ মিররের যে এক্সপোজড সারফেস আছে, এক্সপোজড সারফেস কাকে বলে? মানে যে সারফেসটুকু কোনো একটা ইনসিডেন্ট আলোকে ফেস করবে সেটা হচ্ছে এক্সপোজড সারফেস। হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্টিং সারফেস হতে পারে কিন্তু এক্সপোজ নাও হতে পারে। যেমন ধর আগের সিচুয়েশনে এরকম রয়েছে, এটাও একটা মিরর, কিন্তু এই পোর্শনটা তো এক্সপোজ সারফেস নয়। বুঝতে পেরেছিস? কারণ ওখানে সরাসরি ধর একটা রে অফ লাইটটি এরকম এনে ফেললি, এই পোর্শনে কোনোদিনই পড়বে না। বোঝা গেল? তাহলে এক্সপোজ সারফেস মানে যে সারফেসটা ইনসিডেন্ট লাইটটাকে পাবে, সেই সারফেসের ঠিক যে একদম সেন্ট্রাল পয়েন্টটা, সেই সেন্ট্রাল পয়েন্টটাকে আমি পিক করব। ক্লিয়ার হলো? তাহলে আমার এক্সপোজড সারফেসের ঠিক যে সেন্ট্রাল পয়েন্টটা সেটাকে পিক করব। দ্যাট সেন্ট্রাল পয়েন্ট ইজ নোন অ্যাজ পোল, যেটাকে শর্ট ফর্মে আমরা পি দিয়ে লিখি। নেক্সট, আচ্ছা পোলের ডেফিনেশনটা একবার রিড করব, শুনবে, কেউ নোট ডাউন করবে না। The central point of the reflecting surface of the mirror is called as pole of the mirror. ওকে, যাই হোক এখানে রিফ্লেক্টিং সারফেস বলছে কারণ এখানে নর্মালি এই ফিগার নিয়ে করা হয়, তুমি এক্সপোজড রিফ্লেক্টিং সারফেস বলবে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কি সেন্টার অফ কার্ভেচার? হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার? খুব সুন্দর। হ্যাঁ, মানে সেন্টার অফ দ্য স্ফিয়ার অফ উইচ দ্য মিরর ইজ আ পার্ট। মিররটা যে স্ফিয়ারের পার্ট তার যা সেন্টার, একটু আগে যেটা সি দিয়ে মার্ক করলাম, দ্যাট ইজ সেন্টার অফ কার্ভেচার। তার মানে সেন্টার অফ কার্ভেচার কোথাও একটা হবে, সাপোজ এটা হলো সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে এখানে যে ডিস্টেন্স, এখান থেকে এখানেও সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স সব জায়গায়, তাহলে সেম ডিস্টেন্স হবে কারণ এটা হচ্ছে সেই স্ফিয়ারেরই বাউন্ডারি, এটা রাইট। আচ্ছা, নেক্সট আমরা করব রেডিয়াস অফ কার্ভেচার। এটা কি? Absolutely. The C যদি center of sphere of which the sphere is of which the mirror is a part হয়, তাহলে radius of curvature কি হবে? Radius of the sphere of which the mirror is a part. খুব সিম্পল। তার মানে radius of the sphere of which the mirror is a part, তার মানে এটাও তো radius of curvature হতে পারে, তাই না? ক্যাপিটাল আর দিয়ে লেখে, স্মল আর দিয়েও লেখা যায়, নর্মালি ক্যাপিটাল আর দিয়ে লেখে। নেক্সট করবো প্রিন্সিপাল অ্যাক্সিস। কি এটা? লাইন জয়নিং পি অ্যান্ড সি। আচ্ছা, এইখানটা একটুখানি আমাকে ফোকাস করতে হবে যে স্যার তাহলে যদি কোনো লাইন এমন হয় যে লাইনটা পি আর সিকে কানেক্ট করছে, সেই স্ট্রেট লাইনটাকে তুমি প্রিন্সিপাল অ্যাক্সিস বলছো, কিন্তু স্যার আমি এইটাকে জয়েন করলে এটা কেন প্রিন্সিপাল অ্যাক্সিস হবে না? হ্যাঁ অবশ্যই পি দিয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে, কিন্তু প্রশ্নটা অন্যভাবে করছি, এটা ফিজিক্যালি জানতে চাইছি। স্যার আমি যদি এই লাইনটাকে জয়েন করি, হ্যাঁ না ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যদি এটাকে এইখান দিয়ে পাস করি, এইটাকে ধরে যদি আমি কোনো রিফ্লেকশন করি, তাতে যা প্রপার্টি পাবো এখান দিয়ে করলে তো সেম প্রপার্টি পাবো, তবুও স্যার কেন আমি এটাকেই প্রিন্সিপাল অ্যাক্সিস বলি? আচ্ছা দাঁড়া প্রীতম, পুরোপুরি হলো না। হ্যাঁ সেটা তো আমি এখান দিয়ে ড্র করলেও ফোকাস পয়েন্ট এর উপরেই পড়বে, আর কেউ? সেটা তো একটু আগে বললো, ওটা তো ম্যাথামেটিক্যালি হয়ে গেল। হ্যাঁ সেম রেজাল্ট পাবো, অ্যাজ ইট ইজ সেম রেজাল্ট পাবো। তুই মিররে হাফ যদি অফও করে দিস তবুও সেম রেজাল্ট পাবো, তুই মিরর যদি সব অফ করে দিয়ে এইটুকু ফাঁকা রাখিস তবুও সেম রেজাল্ট পাবো। আর কেউ? হ্যাঁ সেটা তো একই, এই বললো। হ্যাঁ সে তো এই পয়েন্ট, এইখানটা যদি এই বরাবর পাস করে তবুও তো একই পয়েন্টে ফলো ব্যাক রিফ্লেক্ট ব্যাক করবে, তাই না? কেন? কারণ হচ্ছে একটা জিনিস ভালো করে দেখ, যদি এই লাইটটা ঠিক এমন জায়গা দিয়ে লাইনটা এমনভাবে ড্র করি যে যদি ঠিক মিররের মাঝামাঝি পোর্শন দিয়ে যায়, তাহলে দেখ দুপাশে তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে। এখান থেকে যদি কোনো রে অফ লাইট বেরোয় তাহলে সে দেখ একটা
বেশি জায়গা পাচ্ছে প্রপার রিফ্লেকশনের জন্য। কিন্তু মনে কর এটাই হচ্ছে, বাট দাগটা এখান দিয়ে পাস করছে, শুধু উপরের পোর্শনটা পাবে, নিচের পোর্শন পাবে না। বা ধর যদি আরেকটু উপরে গিয়ে এখানটা করছি, তাহলে নিচের পোর্শন পাবে, উপরের পোর্শনটা কি পাবে? বা ধর কোনো একটা মাঝামাঝি জায়গা, সাপোজ এখানটাতে রেখেছি, তাহলে উপরের পোর্শন অল্প পাবে, নিচের পোর্শন বেশি পাবে। তার মানে এইসব ক্ষেত্রে কি হবে, যে ইমেজটাকে আমি তৈরি করব সেই ইমেজের ব্রাইটনেস এর ক্ষেত্রে যা হবে তার থেকে কম হবে, কারণ বেশি নাম্বার অফ রেজ একই জিনিসকে ফলো করবে। বোঝা গেল কথাটা? কারোর কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে। নেক্সট আসবো হচ্ছে স্যার অ্যাপারচার কাকে বলে। হোয়াট ইজ অ্যাপারচার? বলতো অ্যাপারচার কাকে বলে? একজন একজন করে হাত তুল। হ্যাঁ বল। স্লিট। স্লিট, স্লিট কাকে বলে? হোয়াট ইজ আ স্লিট? ফার্স্টে জানবো স্লিট কাকে বলে। স্লিট কি? স্মল গ্যাপ। এখানে কি স্মল গ্যাপ লাগছে? না। আর কেউ? ডায়ামিটার। এখন ডায়ামিটার কথাটা বলাটা পার্শিয়ালি ঠিক, পুরোপুরি ঠিক না, ভুল আছে অনেক জায়গায়। কারণ এখানে সবসময় এরকম কোনো মানে নেই যে এই যে স্ফিয়ারটা তার ডায়ামিটারই হতে হবে, কারণ আমরা এর মাঝখান দিয়ে কাটি না। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আরেকটা ডায়ামিটারও তো হতে পারে, যে এর যে সার্কুলার এরিয়াটা তারও ডায়ামিটার হতে পারে, ওটা কিছু দূর অবধি বলা যায়, কিন্তু পুরোপুরি ঠিক নয়। আর কেউ? রিফ্লেক্টিং না, রিফ্লেক্টিং সারফেস নয়। আর কেউ? অ্যাপারচার। কোশ্চেনটা বুঝতে হবে, আমি অ্যাপারচার জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, অবশ্যই লাইট রেগুলো সামনে দিয়ে ইনসিডেন্ট হবে, কিন্তু অ্যাপারচার কাকে বলবো? না। আর কেউ? আর কেউ? দেখো, দুটো তোমাকে ছবি পাশাপাশি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই হচ্ছে একটা মিরর, মনে করো এই হচ্ছে একটা মিরর। বলতো কার অ্যাপারচার বেশি? নিচেরটা। কি করে বলছে অ্যাপারচার বেশি? লেন্থটা বেশি, নাকি যে প্লেন? অ্যাবসলিউটলি, যে প্লেন এরিয়াটাকে ক্রস করে আসছে সেটা বেশি। কোনটা বেশি? যে প্লেন এরিয়াটাকে ক্রস করে আসছে সেইটা বেশি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে অ্যাপারচার কি? অ্যাপারচার হচ্ছে যে প্লেন এরিয়াটাকে ক্রস করে একটা লাইট ইনসিডেন্ট হয়, দ্যাট প্লেন এরিয়া ইজ দি অ্যাপারচার। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে কতটা কার্ভ হলো সেটা ইম্পর্টেন্ট নয়। সাপোজ আমি এর থেকেও বেশি একটা কার্ভ সারফেস করেছি, সাপোজ যেটা এরকম, রাইট? এর অ্যাপারচার এইটুকু, হয়তো এর থেকে কম কার্ভেচারের একটা কিছু দিয়েছি সাপোজ, তাহলে তার তো অ্যাপারচার মাত্র এর থেকেও ছোট হতে পারে। সাপোজ এখান থেকে একটা খুব বড় রেডিয়াস অফ কার্ভেচার এমন একটা স্পিয়ারের পার্ট নিয়েছি, তার অ্যাপারচার তো এইটুকু হবে। ক্লিয়ার হলো কথাটা? তার মানে ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার অর রেডিয়াস অফ কার্ভেচার। এটা কিসের উপর ডিপেন্ড করছে? ইট ডিপেন্ড করছে যে কতটা এক্সপোজড সারফেস এরিয়া রয়েছে যার মধ্যে দিয়ে ইনসিডেন্ট লাইটটা এসে পাস করছে। সবার পরিষ্কার? কোনো কনফিউশন আছে? দিস ইজ অ্যাপারচার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই কথা বলবো যে কোনো একটা মিররের স্মল অ্যাপারচার আর কোনো একটা মিররের লার্জ অ্যাপারচার। একটু এটাকে নিয়ে, এটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, ফার্স্টে আলোচনা করব দি কনসেপ্ট অফ স্মল অ্যাপারচার অ্যান্ড দি কনসেপ্ট অফ লার্জ অ্যাপারচার। দেখো, স্মল অ্যাপারচার অ্যান্ড লার্জ অ্যাপারচার, এটাকে নিয়ে আমরা একটু স্টাডি করব। ফার্স্টে আমার সাথে সাথে করবি। ফার্স্টে মনে কর আমার এরকম একটা মিরর আছে, এটা একটা কনকেভ মিরর। অবভিয়াসলি রে অফ লাইট সব জায়গা দিয়ে এসে পড়তে পারে এর উপরে। আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করেছি, দিস ইজ পি, দিস ইজ সি। ফার্স্টে জানবো দুটো ধরনের রের কথা। একটা রে যে প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব কাছাকাছি আসে, আর একটা রে যে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেক দূরে দূরে আসে। প্রথম যে রেটা যে প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব কাছাকাছি আসে, এটাকে বলবো প্যারাক্সিয়াল রে। কি রে বলবো?
প্যারাক্সিয়াল রে। শুনতে পাইনি, কি রে বলবো? গুড। আরেকটা রে যে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেক দূরে এসে পড়ছে, যেমন ধর এরম জায়গায় পড়ছে বা এরম জায়গায় পড়ছে, তারা বাউন্ডারিতে পড়ছে না বা মার্জিনে পড়ছে, এই ধরনের রেকে আমরা বলবো মার্জিনাল রে। কি রে বলবো? শুনতে পাইনি? গুড। এই ধরনের রেকে বলবো মার্জিনাল রে। একবার লিখে নাও। তাহলে একটা টাইপের রে হচ্ছে প্যারাক্সিয়াল রে, একটা টাইপের রে হচ্ছে মার্জিনাল রে। ডান। এবার আমার দিকে ফোকাস করো প্রত্যেকে, যে মনে করো যে আমি এমন একটা অ্যাপারচার চাইছি যে অ্যাপারচারটা আমি হাজার চেষ্টা করলেও আমাকে মার্জিনাল রে দেবে না। তার অ্যাপারচারটা বড় হতে হবে না ছোট হতে হবে? সে মার্জিনাল দেবে না। বুঝতে পেরেছিস? তাহলে এমন একটা অ্যাপারচার আমার দরকার যে অ্যাপারচারটা আমাকে কোনোভাবেই মার্জিনাল রে দেবে না। তার মানে আমি নিশ্চয়ই চাইবো অল্প একটু এরিয়ার মধ্যে দিয়ে আসুক। যদি আমার এমন ইন্টারেস্ট হয় যে না, আমি এমন একটা মিরর বানাতে চাই যে আমার অনেক বেশি রে এর মধ্যে ঢুকুক, সেটা আমি চাই, মার্জিনাল রে আসলেও সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাকে একটা বিগার অ্যাপারচারের মিরর দরকার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে জিওমেট্রিক অপটিক্সে আমরা আজ থেকে যা পড়তে চলেছি, পুরোটা জিওমেট্রিক অপটিক্সই সেই সমস্ত মিররের জন্য বানানো যে মিররের অ্যাপারচারগুলো ইজ অফ আ স্মলার অ্যাপারচার, যেখানে আমরা শুধুমাত্র প্যারাক্সিয়াল রে পাবো, যেখানে আমরা কোনো রকমের মার্জিনাল রে পাবো না। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আ স্মলার অ্যাপারচার, লিখে নেবে, আ স্মলার অ্যাপারচার, আ স্মলার অ্যাপারচার will only provide the incoming of paraxial rays, whereas a larger aperture will allow both marginal and paraxial rays. Note this down first. এবার আমরা করব কনসেপ্ট অফ ফোকাস। ফোকাস কি? হোয়াট ইজ ফোকাস? তার মানে ফোকাস কোন পয়েন্টটা, যে যদি কোনো লাইট, রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, নাকি যদি কোনো রে অফ লাইট প্যারালাল আসে, কোনটা ঠিক? প্যারালাল আসলে ফোকাস হবে না। আচ্ছা, ফোকাল লেন্থে পড়বে ওটা। আচ্ছা, তার মানে সবার কথা শুনে যা বোঝা যাচ্ছে যে ফোকাস হচ্ছে, ফোকাস কি, যে মনে করো যে আমার একটা কনকেভ মিরর দিয়ে দেখাই কারণ করতে সুবিধা হবে, যে মনে করো এইটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, কোনো রে অফ লাইট যে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল আসছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই চ্যাপ্টারে যদি আমি কোনো এক রে অফ লাইটকে এখানে এনেও ফেলি, কারণ আমার ছবিটা দেখাতে গেলে আমি নিশ্চয়ই প্যারাক্সিয়াল ছোটো ছোটো করে একে দেখাতে পারবো না, ওটা পসিবল না। কিন্তু মাথায় রাখবি, যদি আমি কোনো রে অফ লাইট আঁকি, সেটা উপরে আঁকি, দূরে আঁকি, নিচে আঁকি, যেখানেই আঁকি না কেন, বুঝবি এরা প্যারাক্সিয়ালি। ওটা কল্পনায় ঢুকিয়ে নিবি যে দে আর প্যারাক্সিয়াল। ওকে? তাহলে যদি কোনো রে অফ লাইটকে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে যাই, তাহলে ও কোনো জায়গা দিয়ে পাস করবে, ও যে জায়গা দিয়ে পাস করবে প্রিন্সিপাল অ্যাক্সিসকে যেখানটায় ও কাটবে, কে কাটবে? যে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে। এই যে দাগটা, এই দাগটাই হবে ফোকাস। আচ্ছা, ফোকাসকে কি আমরা আবার এইভাবে ভাবতে পারি যে যদি আমার প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে এবং এর উপরে এমন একটা পয়েন্ট থাকে সাচ দ্যাট আমি এখানেই একটা অবজেক্টকে রেখেছি এবং সেই অবজেক্টটা থেকে রে অফ লাইট বেরিয়েছে, এবং সে বেরিয়েছে এমনভাবে যে ও বেরোলেই রিফ্লেক্ট করার পরে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে, তাহলে এই পয়েন্টটাকেও কি আমি ফোকাস বলতে পারি? একটু ফোকাসের ডেফিনিশনটা পড়ি, শোন। দ্য পয়েন্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস at which light rays parallel to the principal axis after reflection from the mirror actually meet or appear to come from, ওটা কনভেক্সের জন্য, is called principal focus of the mirror। তাহলে ফোকাস যখন বলবো
তখন আমি কি এই কেসটাকে বলবো নাকি এই কেসটাকে বলবো? এইটাকে বলবো। তাহলে ফোকাসের কন্ডিশনই হচ্ছে যে প্যারালাল এসে যেখানে মিট করবে। ফোকাসের কন্ডিশন কিন্তু এটা নয় যে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট থেকে গিয়ে যে প্যারালাল যাবে। এই লজিকটা ক্লিয়ার হয়েছে? তাহলে ডেফিনিশন অফ ফোকাস কিন্তু আসতে পারে, আসলে কিন্তু এই জিনিসটা লিখতে হবে, নট এই জিনিসটা। বুঝতে পেরেছো? বাট কনসেপচুয়ালি দুটোই কিন্তু কারেক্ট। একদম পরিষ্কার হলো? আচ্ছা, এটুকু বোঝা গেল। এবার আসবো আরেকটা জিনিসে, হোয়াট ইজ ফোকাল লেন্থ? ফোকাল লেন্থ কাকে বলে? তার মানে এইটা ফোকাল লেন্থ, তাই না? তার মানে রেডিয়াস অফ কার্ভেচার কি করেছিলাম? রেডিয়াস অফ কার্ভেচার করেছিলাম যে সেন্টার অফ কার্ভেচার থেকে মিররের উপরের যে ডিস্টেন্সটা, না, রেডিয়াস অফ কার্ভেচার সেন্টার অফ কার্ভেচার থেকে মিররের উপরের যে কোনো জায়গার ডিস্টেন্সই হচ্ছে সেম রেডিয়াস। এভরিথিং ইজ রেডিয়াস অফ কার্ভেচার। আমি সিপিকে অবশ্যই রেডিয়াস অফ কার্ভেচার বলতে পারি, কিন্তু যে কোনো জায়গাকেও কার্ভেচার বলতে পারি, রেডিয়াস অফ কার্ভেচার। বাট যে কোনো জায়গাকে কি ফোকাল লেন্থ বলতে পারবো? ফোকাল লেন্থ কিন্তু অবভিয়াসলি উইল লাই অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এইটা ফোকাল লেন্থ। ফোকাল লেন্থকে স্মল এফ দিয়ে লেখা হয়। ওকে, যেমন রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কি দিয়ে লিখি? কি আর? ক্যাপিটাল আর। ওকে, আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে। সো দিস ইজ সেন্টার অফ কার্ভেচার। নেক্সট আসবো দি কনসেপ্ট অফ ফোকাল প্লেন। ফোকাল প্লেন কি? পারপেন্ডিকুলার পাস করে কোথা থেকে? ফোকাস থেকে। ফোকাস তো একটা পয়েন্ট, তাহলে কি করে বলবো একটা পয়েন্ট? একটা একটা করে। তাহলে একটা প্লেন যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন সমস্যা হচ্ছে স্যার প্লেন কি করে পারপেন্ডিকুলার বলবো? কেউ বলতে পারে প্লেন কি করে পারপেন্ডিকুলার বলবো? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, না, আর কেউ বলতে পারে একটা প্লেনকে কি করে একটা লাইনের পারপেন্ডিকুলার বলতে পারি? প্লেনকে কি করে লাইনের পারপেন্ডিকুলার বলতে পারি? হ্যাঁ, মনে কর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমি যদি বলি একটা প্লেন পারপেন্ডিকুলার টু জেড, কি করে করবি? এক্স ওয়াই নিয়ে যে প্লেনটা তৈরি। যদি বলি একটা প্লেন পারপেন্ডিকুলার টু এক্স, কি করে করবি? ওয়াই জেড কে। এবার মনে কর যদি বলি একটা প্লেন পারপেন্ডিকুলার টু ওয়াই, কি করবি? এক্স জেড। মনে কর এই ওয়াইটা তৈরি করেছে তোর প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা হচ্ছে তোর ফোকাস। ভাবতে পারি? তাহলে যদি একটা প্লেন এমন হয় যে এটাকে নিয়ে পারপেন্ডিকুলার, বুঝতে পারছি যে এই প্লেনটা হবে আমার ফোকাল প্লেন। কনসেপ্ট পরিষ্কার হয়েছে? সো দিস ইজ আওয়ার ফোকাল প্লেন। তাহলে ফোকাল প্লেন ইজ আ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাট ফোকাস। কথাগুলো পরিষ্কার হবে। কার পারপেন্ডিকুলার? প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। কোথায় আছে? ফোকাসে আছে। পরিষ্কার? আচ্ছা, তার মানে এখানে যদি আমি এরকম একটা প্লেন ড্র করি যে প্লেনটা পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড অ্যাট ফোকাস, দিস প্লেন ইজ আওয়ার ফোকাল প্লেন। আচ্ছা, কেউ বলতে পারবি হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ ফোকাল প্লেন? হ্যাঁ বল। কখন কখন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে ফোকাল প্লেনের ইম্পর্টেন্সটা কখন হচ্ছে? কখন হচ্ছে? যখন প্যারালাল টু ইচ আদার আসে, বাট ভেরি গুড, নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অ্যাবসলিউটলি। এটা লিখে নাও প্রত্যেকে, যে মনে করো আমার কাছে একটা রে অফ লাইট আছে, যে রে অফ লাইটটা প্যারালাল টু ইচ আদার আসছে। এটা পোল, দিস ইজ ফোকাস, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার। প্রথম ব্যাপার হচ্ছে যখন আমরা রে ডায়াগ্রামটা আঁকবো, কিভাবে আঁকবো? কোনো রে অফ লাইট আসছে বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রে ডায়াগ্রামগুলো তো এরকম করে তো কিছু রে আসবে। কোন রেটাকে দিয়ে শুরু করব? কোন রেটাকে দিয়ে শুরু করব? যেটা ফোকাস দিয়ে পাস করছে? না, আর কেউ? কোন জায়গা দিয়ে পাস করবে সেই রেটাকে দিয়ে আমরা সব ডায়াগ্রাম শুরু করব। সেন্টার অফ কার্ভেচার। তার মানে যখনই এরকম কোনো আসবে, যদি সেন্টার অফ কার্ভেচারকে ইনভলভ করি তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে শুরু করবো। যদি একে ইনভলভ করি, যদি একে না ইনভলভ করি তাহলে পোল দিয়ে শুরু করব। ক্লিয়ার হলো? দুটো জিনিস বুঝে নাও। যদি ডায়াগ্রামটা এমন হয় যে আমি এখানে সেন্টার অফ কার্ভেচারকে ইনভলভ করছি,
যদি ডায়াগ্রামটা এমন হয় যে আমি সেন্টার অফ কার্ভেচারকে ইনভলভ করছি, তাহলে ওকে দিয়ে পাস করবো। এই সামান্য এদিক ওদিক এগুলো কিছু মনে করো না, হাতে করছি, ওকে। আর যদি এটা না হয় তাহলে আমরা কি করব, পোল দিয়ে পাস করাবো। ক্লিয়ার হলো কথাটা? ওটা না হলে আমরা ওকে পোল দিয়ে পাস করাবো, রাইট? আর বি ক্লিয়ার? এবার সেন্টার অফ কার্ভেচার যেখান দিয়ে পাস করেছে ঠিক সেই জায়গা দিয়ে রিটার্ন করে না সব সময়? তার মানে আর যে কোনো রে অফ লাইট সে যেই হোক না কেন সবাই বাধ্য এই জায়গা দিয়ে পাস করার জন্য, তার কোনো উপায় নেই। ইভেন যদি রে অফ লাইটটা এমন হয় যে সে ফোকাস দিয়ে আসছে, তবুও সে রিফ্লেক্ট করার পরে এখান দিয়েই তাকে পাস করতে হবে। ক্লিয়ার হলো? রাইট? তার মানে এই যে ইমেজটা এখানে তৈরি হলো, এই ইমেজের মাথাটা এখানে হবে, এই ইমেজের পাটা এখানে হবে। যে কোনো ইমেজ যখন ফর্ম করি তার টপটাকে এ ড্যাশ বলি, এইটাকে বি ড্যাশ বলি, তাহলে এখানে আমার ইমেজ হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। অ্যাকচুয়ালি রেগুলো কাট করেছে বলে এখানে কোনো ডটেড লাইন দিইনি, একটা সোজা লাইন দিয়েছি। এবং যেহেতু ফোকাসের উপরে ফর্ম হয়েছে কিন্তু ফোকাসে ফর্ম হয়নি, বোঝা গেল? অ্যাট ফোকাস হয়নি বাট অন ফোকাল প্লেন হয়েছে, তাই আমি এর ক্ষেত্রে আলাদা করে ফোকাল প্লেনটাকে মার্ক করে দেব, দিয়ে এটাকে লিখব দিস ইজ দি ফোকাল প্লেন অফ দি কনকেভ মিরর। মার্ক আউট করে নাও ফার্স্ট। এখন আমরা করব রিলেশন বিটুইন এফ অ্যান্ড আর। মনে কর এটা হচ্ছে আমার একটা কনকেভ মিরর, এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল। এখন লিখিস না, দেখে নে একটুখানি। এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। আমার সাথে ইন্টারাক্ট কর, এখনই করতে হবে না, ইন্টারাক্ট উইথ মি। মনে কর যে একটা, আমার সাথে ইন্টারাক্ট কর, লিখিস না। মনে কর একটা রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এসছে, কোথা দিয়ে পাস করবে? সো ইট উইল পাস থ্রু দ্য ফোকাস। ও কি করবে? ফোকাস দিয়ে পাস করবে, রাইট? আচ্ছা, আমার একটা কথা বলতে পারবি যে আমি যদি এখান থেকে একটা দাগটা নিই যেটা সি থেকে কভার করে এই অবধি যাচ্ছে, এই দাগটা কি হিসেবে বিহেভ করবে অ্যাট পয়েন্ট এ? বলতে পারবি? রেডিয়াস অফ কার্ভেচার, ওটাও ঠিক। বাইসেক্টর, ওটাও ঠিক। তার মানে সি এ যেটা, সেটা এই স্ফেরিক্যাল সারফেসের উপরে নর্মাল না? ভালো করে ভেবে দেখ, সি এ যে দাগটা ওটা তো রেডিয়াস অবধি যাচ্ছে, মানে সেন্টার অবধি যাচ্ছে, তাহলে ওটা তো এই সারফেসের উপরে কি হবে? দ্যাট উইল বি নর্মাল টু দ্য সারফেস, রাইট? যদি কোনো একটা রে অফ লাইট এমনভাবে এসে পড়ে যে একটা নর্মালের সাথে সে যে অ্যাঙ্গেল করবে, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সেম হবে না ডিফারেন্ট হবে? ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হলো? সেম হলো। তার মানে যদি এটাকে আই বলি তাহলে এটাকেও আমি কি বলবো? আই বলবো, রাইট? তার মানে আমি এখানে নাম দেব, সাপোজ এটার নাম দেব এক্স এ এফ। তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এক্স এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ এফ। রিজন কি দেব? বাইসেক্টর না, আর কিছু? সি এ ইজ নর্মাল। বাইসেক্টর দিলে কিন্তু হবে না, আসল যুক্তি কি দিতে হবে? ফিজিক্যাল যুক্তি, যে সি এ ইজ দি নর্মাল অ্যাট পয়েন্ট এ। লিখে নাও, রিজন হচ্ছে সি এ ইজ নর্মাল অ্যাট পয়েন্ট এ। এইটুকু বুঝলাম। আচ্ছা, আবার বলতে পারিস যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মধ্যে কি রিলেশন? কি অল্টারনেট? ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এক্স এ সি ইকুয়ালস অ্যাঙ্গেল এ সি এফ। রিজন কি? ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, রাইট? দিতে পারি রিজনটা। আচ্ছা, আমার একটা কথা বল, তাহলে এইটা আই, এটা আই, এটাও আই, রাইট? কোন পাশেরটা আই? এই পাশেরটা আই কি করে হবে? ওটা টু আই হবে। এদিকে
এটা 2i হবে, i কোত্থেকে হবে আর, এটা i হলে এটা i, এটা i হলে এটা i, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, কি ট্রায়াঙ্গেল, দেখ এই ট্রায়াঙ্গেলটা পেয়েছি না। আচ্ছা যদি কোনো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল সেম হয় তাহলে তার অপোজিট সাইডগুলো কি হয়, তাহলে সেটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যায়। তার মানে আমি কি বলতে পারি যে ফ্রম ট্রায়াঙ্গেল CFA, কোন ট্রায়াঙ্গেল CFA, আমার যদি এই অ্যাঙ্গেলটা সেম হয় আর এই অ্যাঙ্গেলটা সেম হয়, কোন দুটো সাইড সেম হয় বলতো, CF ইকুয়ালস টু AF। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল CFA CF ইকুয়ালস টু AF, রিজন কি দেব, সেম, তার মানে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর সেম, অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর সেম, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তার মানে CF যদি AF হয়, রাইট, আমাকে বল যদি এটা প্যারাক্সিয়াল হয় বা ফর স্মল অ্যাপারচার, তাহলে রেটা তো এত দূরে পড়বে না। স্মল অ্যাপারচার হলে কি হবে, সবুজ দিয়ে আঁকছি দেখবি, স্মল অ্যাপারচার হলে রেটা তো অ্যাকচুয়ালি এখানে এসে পড়বে, তাই না, যেটা আমার পক্ষে আঁকা সম্ভব না। এবং আমি কি বলেছি, যেহেতু আঁকা সম্ভব না আমি এরমভাবেই আঁকবো, এটা আমি বলেছি। তাহলে স্মল অ্যাপারচার হলে রেটা কোথায় এসে পড়বে, এখানে এসে পড়বে। এখানে এসে পড়া মানে সে কোথা দিয়ে পাস করবে, সে এখান দিয়ে পাস করবে না। এবার বলতো যে যত এর কাছে আসছে ফর স্মল অ্যাপারচার তত AF যেটা সেটা FP হয়ে যাচ্ছে না। যদি রেটা আরও কাছে এসে পড়তো, একদম পি এর গা বরাবর এসে পড়তো, তাহলে FP FA একই বলতে পারতাম না। তার মানে আমরা যদি এরকম একটা ভাবি যে ফর স্মল অ্যাপারচার বা ফর প্যারাক্সিয়াল রেস আমরা বলতে পারি যে FP ইকুয়ালস টু FA। গ্রিনটাকে এঁকো না কিন্তু, আবার ওটা বোঝার জন্য করেছি। তার মানে ফর স্মল অ্যাপারচার কি বলতে পারবো যে FP ইকুয়ালস FA, ফর স্মল অ্যাপারচার FP ইকুয়ালস FA। তাহলে আমি কি বলতে পারি যে CP ইকুয়ালস টু CF প্লাস FP, ফ্রম ফিগার বলতে পারি CP ইকুয়ালস টু CF প্লাস FP। তার মানে CF আর FP তো সেম, কারণ FP ইকুয়ালস যদি FA হয় তাহলে AF এর জায়গায় তুমি FP বসাতে পারি। তার মানে CF আর FP সেম হয়ে গেল, রাইট। তার মানে যদি FP কে আমরা স্মল f বলি, কেন বলবো, কারণ ওটা তো ফোকাল লেন্থ। তাহলে আমরা কি জানি এখান থেকে জানি যে FP হচ্ছে ফোকাল লেন্থ, CP হচ্ছে ক্যাপিটাল R। তার মানে এখানে বসাতে পারি যে আর CP ইকুয়ালস টু 2 টাইমস অফ FP, और CP হচ্ছে R 2 টাইমস অফ স্মল f, और F ইকুয়ালস টু ক্যাপিটাল R বাই 2। এই ডেরিভেশনটা লিখে নাও ফার্স্ট। ওকে, নেক্সট হচ্ছে আমরা সেম জিনিস করব। এবার কনভেক্সের ক্ষেত্রে একটা করে একটু দেখবো, ঠিক আছে, কারণ আমরা এতক্ষণ ধরে কনকেভই করে গেছি। খুব সহজ। প্রথমে দেখব যে কনভেক্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কীভাবে হয়। মনে কর এই একটা কনভেক্স মিরর, কি করলাম যে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করলাম, কিছু প্যারালাল রে অফ লাইটকে আমি নিয়ে এলাম। সাপোজ কিছু রে অফ লাইট এইভাবে এলো, রাইট। কিভাবে এরা পাস করবে বলতো, এরা ডাইভার্জিং হবে না কনভার্জিং হবে, ডাইভার্জিং। এবার এরা যে ডাইভার্জিং হবে তার একটা বিশেষ ব্যাপার আছে, এটা এমনভাবেই ডাইভার্জিং হবে সাচ দ্যাট রে অফ লাইটগুলো অ্যাজ ইফ মনে হবে এই পয়েন্ট থেকে বেরোচ্ছে। তার মানে এর ক্ষেত্রেও কি মনে হবে, অ্যাজ ইফ এই পয়েন্ট থেকে বেরোচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে কি বলবো, ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস F। ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ড্র করব, সেটা হচ্ছে যে মনে কর এটা আমার আরেকটা কনভেক্স মিরর, এখান থেকে আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করেছি, দিস ইজ পোল, এবং কিছু রে অফ লাইট
প্যারালাল আসছে। আচ্ছা বলতো এই ক্ষেত্রে কোন রেটাকে ফার্স্টে আঁকবো যখন তারা প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস? কোনটাকে আগে আঁকবো? সেন্টার অফ কার্ভেচার। তার মানে ধর এইটা আমার সেন্টার অফ কার্ভেচার, তাহলে আমি এই বরাবর একটা রেকে টেনে নিয়ে আসবো। তাহলে এই বরাবর রে অফ লাইট আসলে নিশ্চয়ই এই বরাবর রিফ্লেক্ট করবে, রাইট? মনে কর এখানে আমার কোথাও একটা ফোকাস আছে, ক্লিয়ার হলো? এবার যদি এর সাথে আর একটা কোনো প্যারালাল রে আসে, সাপোজ এরমভাবে যদি আর একটা কোনো প্যারালাল রে আসে, তাহলে ফোকাসের উপরে যদি এইটা হয় পয়েন্ট, তাহলে সে এমনভাবেই রিফ্র্যাক্টেড হবে যাতে সে এই বরাবর মুভ করে যেতে পারে। ক্লিয়ার হয়েছে কথাটা? আবার যদি উপরের প্যারালাল এমন একটা রে আসে, তাহলে সে এমনভাবেই রিফ্র্যাক্ট হবে অ্যাজ ইফ সে এই বরাবর যাতে মুভ করে যায়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে জায়গাটা, তাহলে এইখানে নিশ্চয়ই আমার ইমেজটা ফর্ম হবে। এটা রিয়েল না ভার্চুয়াল? তাহলে এটা কি হবে? ডটেড দাগ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে কেমন দাগ? ডটেড দাগ। আর এই যে প্লেনটা হবে, দিস উইল বি দি প্লেন of the mirror, or this is the focal plane. লিখে নাও। হয়ে গেছে? বাঁদিকেরটা আশা করি হয়ে গেছে। এটা হয়ে গেছে ফার্স্ট। এবার আমরা করব যে এফ অ্যান্ড আর এর রিলেশন, বাট সেটা একটা কনভেক্সের ক্ষেত্রে। তো খুব সিম্পল, কি করব, আগে একটা কনভেক্স মিররকে ড্র করে নেবো। আমার সাথে ইন্টারেক্ট করো, লিখবে না। প্রথমে প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে দিলাম, পি দিয়ে দিলাম, অবভিয়াসলি এদিকে সেন্টার অফ কার্ভেচার। আমি কি চাইছি যে একটা রে অফ লাইট এমনভাবে আসুক যে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে। ক্লিয়ার হলো? প্রথম কথা হচ্ছে ইমেজটা কোথায় তৈরি করবে? প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস কোথায়? ফোকাসে। তার মানে এইটা আমরা কি করব, প্রথমে নর্মালটাকে আঁকবো, দিয়ে দিকে নর্মালটা দেখিয়ে দেবো, এবং তারপরে সমান অ্যাঙ্গেল করবে। তো মোটামুটি একটা আন্দাজ করে যে হয়তো এরম জায়গায় হতে পারে, আমরা এখান থেকে একটা ডটেড দাগ দেব, দিয়ে এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দেবো। আগে দেখো এটুকু বুঝতে পারলে কিনা। ক্লিয়ার? আঁকবে না অনুভব, অস্মিত? এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে না ডিফারেন্ট হবে? কেন সেম হবে? নর্মাল। তার মানে এইটা যদি আই হয়, এটা কি হবে? আই। ক্লিয়ার? আচ্ছা আমাকে একটা কথা বল, এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে? কেন হবে এই অ্যাঙ্গেলটা আই? তার মানে এটা আই হবে বিকজ অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কোনো কনফিউশন আছে? নেই। যদি এই অ্যাঙ্গেলটা আই হয়, এই অ্যাঙ্গেলটা কি হবে? এটা যদি আই হয়, এটা কি হবে? কেন? করেসপন্ডিং অ্যাঙ্গেল। তার মানে এইটা আই হলে এই অ্যাঙ্গেলটাও আই হবে। তাহলে এইটা আর এইটা ডিউ টু করেসপন্ডিং অ্যাঙ্গেল, এইটা আর এইটা ডিউ টু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অবভিয়াসলি এইটা আমার এফ। তাহলে বলতে পারিস আমি আবার একটা ট্রায়াঙ্গেল পেলাম যেটার এখানে এ আছে। এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এরও তো দুটো অ্যাঙ্গেল সেম। তাহলে কোন দুটো সাইড সেম হয় বলতো? তাহলে এ এফ আর সি এফ, রাইট? তার মানে এইটা আর এটা সেম হবে। আচ্ছা স্মল অ্যাপারচার হলে কি হবে? স্মল অ্যাপারচার হলে কি হবে? তার মানে পি এফ আর এফ সেম হয়ে যাবে, রাইট? তার মানে আমরা বাকিটা কিছু লিখবো না, এখান থেকে লেখা শুরু করব যে ফর স্মল অ্যাপারচার আমরা কি পাবো? যে পি এফ ইকুয়ালস টু এ এফ, রাইট? আচ্ছা আমরা একটু আগেই দেখেছি যে এ এফ আর এফ সি সমান, অলরেডি দেখেছি এ এফ ইকুয়ালস টু এফ সি। তার মানে আমরা যদি পিসিকে লিখি, তাহলে পিসিকে লিখতে পারি যে পি এফ প্লাস এফ সি। এ এফ ইকুয়ালস টু যদি এফ সি হয়, আবার এ এফ যদি এফ পি হয়, তার মানে নিশ্চয়ই সি এফ ইকুয়ালস টু এফ পি। তাহলে এখানে এ এফ ইকুয়ালস টু এফ সি ইকুয়ালস টু লিখে দেবো পি এফ। ক্লিয়ার হয়েছে কথাটা?
তার মানে আর এখান থেকে লিখতে পারি যে পিসি ইকুয়ালস টু পিএফ প্লাস পিএফ, আর লিখতে পারি পিসি ইকুয়ালস টু 2PF। পিএফটা কি? ফোকাল লেন্থ অর স্মল এফ। পিসিটা কি? রেডিয়াস অফ কার্ভেচার অর ক্যাপিটাল আর। তাহলে লিখতে পারি ক্যাপিটাল আর ইকুয়ালস টু টুয়াইস অফ এফ, or small f equals capital R by 2। লিখে নাও।